অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল একটা রিং লাইট নেব। আমাদের ঘরের লাইটিংটা খুব একটা ভালো না, আর মানে ন্যাচারাল যে লাইট সেই লাইটটা আমাদের ঘরে খুব একটা ভালো ঢোকে না। তো অনেকদিন ধরে ভেবেছিলাম যে নেব, তবে নেওয়া হয়নি। তবে আজকে ফাইনালি রিং লাইট এসেছে। কিছুদিন আগে অর্ডার করেছিল জয়, ওর একটা কিবোর্ড আছে এখানে, আর তার সাথে আমার রিং লাইট আছে, দুটোই মানে একই কোম্পানি, সেই জন্য একসাথেই এসেছে। তাই ভালো তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি এখন ঘরের লাইটে শ্যুট করছি, দুদিকে দুটো এমনি টিউব লাইট জ্বলছে। আমি আনবক্স করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখাই। আর তারপরে রিং লাইটে কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। বস্তাটাই কাজ করে, তোকে সহায় করছি একটু। হ্যাঁ হ্যাঁ, আমি কি দোষ করেছি? মাথা মুন্ডু কিছু খুঁজে পাচ্ছি না। চলে এসেছে। এইটা হচ্ছে রিং লাইটটা, আর রিং লাইটের সাথে স্ট্যান্ড সহ আমি নিয়েছি। এটা হচ্ছে ট্রাইপড। ট্রাইপডটা আগে দেখি। এটা হচ্ছে ট্রাইপডটা। এখন তো দেখে বেশ ভালো কোয়ালিটি মনে হচ্ছে, তবে ইউজ না করে বলতে পারবো না। আর লাইটটা একটা ভালো ব্যাগের সাথে এসেছে। ভেতরটা দেখিয়ে দেন। ব্যাগে অনেক কিছু দিয়েছে। এখানে আবার কেবল কিছু দেওয়া আছে, অনেক কিছু অনেক কিছু আছে। এই যে এটা হচ্ছে লাইটটা, এইটা থেকে ওই ওয়ার্ম টোন, কুল টোন এগুলো করা যাবে সব। আমি এবার এই লাইটটা সেট করে আমি দেখাবো যে এই লাইটটাতে কেমন আসছে দিক। লাইটটা জেলে দেখানোর আগে লাইটটা কিভাবে সেট করতে হয় সেইটা চলো আগে তোমাদের সাথে শেয়ার করি। আমি নিজেই প্রথমে এই রিং লাইটটা কিভাবে সেট করতে হবে বুঝতে না পেরে ইউটিউবে সার্চ করি, তবে এই রিং লাইটটার সেই রকম কোনো টিউটোরিয়াল আমি পাইনি সেট করার। দেন ফাইনালি আমি যখন পুরো ব্যাপারটা ফিগার আউট করে উঠতে পারলাম, ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দিই যাতে তোমাদের একটু সময়টা কম লাগে। আচ্ছা, রিং লাইটটা হচ্ছে ক্রিওর 18 ইঞ্চির রিং লাইটটা, আর তার সাথে আমি ট্রাইপডটাও নিয়েছি। আর তার সাথে যেগুলো এসেছে সেগুলো আগে দেখাচ্ছি। এটা মোবাইল হোল্ড করার জন্য, আর এইটা হচ্ছে ক্যামেরা হোল্ড করার জন্য। আর দিয়েছে এর সাথে একটা চার্জিং কেবল, আর আছে এর মধ্যে দুটো মাউন্ট। এই মাউন্ট দুটোর ওপরে ক্যামেরা আর মোবাইল হোল্ডারটা লাগবে রিং লাইটের ওপরে। এটা কিভাবে লাগবে এটা আমি যখন সেট করে দেখাবো তখন তোমাদের দেখাবো। এই ট্রাইপডটা আমি ক্রিওরই নিয়েছি, রিং লাইটের সাথে একসাথেই আমি সেট অর্ডার করেছিলাম। এই ট্রাইপডটা এমনিতে কোয়ালিটিতে ভালো, তবে খুব একটা ইজি টু অ্যাসেম্বল না। মানে ট্রাইপডটা সেট করতে একটু বেশি সময় লাগবে, যেহেতু এর লেগগুলো এক্সটেন্ড হয় না, যা এক্সটেন্ড হয় সেটা সেন্টার পিসটাতে হয়। তাই প্রথমে লেগটাকে আগে নিচে সেট করে তারপরে ওপরে হাইটটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য একটু সময় লাগে। চলো, ট্রাইপডটা সেট হয়ে গেছে, এবার রিং লাইটটা এর মধ্যে লাগাবো। এটাই আমি প্রথমে বুঝে উঠতে পারছিলাম না। আমি ভাবছিলাম কোনো মাউন্টের উপরে রিং লাইটটা লাগবে, কিন্তু না, এই যে এখানে একটা ব্ল্যাক কালারের ক্যাপ ছিল, ব্যাস ওটার উপরেই রিং লাইটটা ডিরেক্টলি লেগে যাবে। তারপর রিং লাইটটাকে হোল্ড করে রেখে পিছনের কিটা ঘুরিয়ে রিং লাইটটাকে স্টেবল করতে হবে। আর এই যে পাশে যে কিটা আছে, এই কিটার সাহায্যে রিং লাইটটাকে ধরে তোমরা বেন্ড করতে পারো। চলো এবার দেখায় যে এর মধ্যে মোবাইল বা ক্যামেরা কিভাবে সেট করবে।
প্রথমে যে ওই ছোট ছোট দুটো মাউন্ট ছিল ওটাকে একদম ম্যাক্সিমাম পর্যন্ত লুজ করে এটা দিয়ে একদম ঠেলে এন্ডে পৌঁছে তারপর ওটাকে টাইট করে দিতে হবে, ব্যাস তাহলেই এটা আর নড়বে না। এর ওপরে লাগবে ক্যামেরা বা মোবাইল হোল্ডারটা, এর ওপরে মোবাইল বা ক্যামেরা হোল্ডারটা জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রিং এর মতো লাগিয়ে দিলেই হবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু নিচের মাউন্ট দুটো লাগাটা, ওইটা কিন্তু দেখে মনে হবে টাইট কিন্তু ঠেলে দিলেই, হালকা ঠেলে দিলেই খুলে যাবে, তাই ওজনে খুলে যেতে পারে, তাই ওইটাকে ভালো করে লাগাবে, ওটা ভালো করে চেক করবে যে প্রপারলি ওখানে সেট হয়েছে কিনা। আচ্ছা এখন আমি আছি রুম লাইটে, দুদিকে দুটো টিউব লাইট জ্বলছে, এবার আমি রিং লাইটটা জ্বালছি, ডিফারেন্সটা দেখো জানো। আচ্ছা এটা ওয়ার্ম টোনটা ম্যাক্সিমাম এইটা, এবার কুল কর একটু কমা। আচ্ছা এইটা হচ্ছে কুল টোনটা, এটা ম্যাক্সিমাম তাই তো, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আমার তো বেশ ভালোই লাগছে লাইটটা, আমি তো প্রথমবার ইউজ করবো, আমার অভিজ্ঞতা নেই, আমার দেখে বেশ ভালো লাগছে। একবার লাইটটা অফ করে আমি দেখাচ্ছি। হ্যাঁ অফ করে দে, ওটা অফ করে দে। আচ্ছা এটা লাইট অফ করে এরকম দেখতে লাগছে, একবার ওয়ার্ম টোনটাও লাইটটা অফ করে দেখা। বাপরে পুরো এখন হচ্ছে আগুনে বসে আছি। হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ম টোনটা লাইট অফ করে, না না এবার নর্মাল করে দে, ভয় লাগছে দেখে আমার। হ্যাঁ ঠিক আছে। এই ভিডিওটার মধ্যে আমি সবটাই কভার করার চেষ্টা করেছি, আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এই ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।